সত্যি তো সবাই মিলে অনেকদিন কোথাও যাওয়া হয়নি। সবাই মিলে তো যাওয়া হবে না বাবা। দেখুন মিনুর এখন এই অবস্থা, ওর তো গাড়িতে চড়া মোটেই ঠিক হবে না। আর ও বাড়িতে থাকলে ওর দেখাশোনা করার জন্য তো কাউকে না কাউকে থাকতেই হবে। আমি বরং থেকেই যাই। আর তাছাড়া আপনার বড় ছেলেরও তো ছুটির কোনো ব্যাপার নেই। না না, তা কেন? আমাকে দেখার জন্য তোমায় কেন থাকতে হবে? আমি যাব না সেটা ঠিক আছে, তাহলে আমি কি নিজেকে দেখে রাখতে পারবো না নাকি? তো শোনো জেঠি, কবে যাওয়ার দিন ঠিক হচ্ছে? না মানে আগে থেকে না বললে তো আমি সব অ্যারেঞ্জমেন্ট এগুলো ঠিক করতে পারবো না। ভাবছি সামনের সপ্তাহে যাব। ও বাবা, সামনের সপ্তাহে তো আমার পেনশন তোলার দিন গো। না না, আমি শুনবো নি। তুমি সবসময় কোনো কোনো ঘোর পাখি দেখো। না না, আমি শুনবো নি। কেন বাবা, ছোটনের কাছে চিঠি লিখে দিয়ে যাও না। যেখানে মিনু যেতে পারছে না সেখানে ছোটকে টেনে টেনে যেতে পারবো নি? হ্যাঁ, ও থাকবে। তাই বলে আমি কিন্তু আমার যা পেয়েছবো নি, বলে দিলুম। আচ্ছা বড়দি, তোমার তো কোনোদিন কোথাও যাওয়া হয় না। না, এবার যদি তুমি না যাও তাহলে আমি গিয়ে জ্যাঠাবাবুকে বলে দেবো যে বড়দি ইচ্ছে করে যাচ্ছে না। এমন একখানা কথা বলিস না মিনু তুই। আচ্ছা তোকে এই অবস্থায় এখানে রেখে আমি শান্তি পাবো বেড়াতে গিয়ে? তো অশান্তি পাওয়ারই বা কি আছে? আর অশান্তি পেতে যাবেই বা কেন? আমি তো বলছি আমি এ বাড়িতেই থাকবো, খুব সাবধানে থাকবো, নিজের খেয়াল রাখবো। দেওরটাকে তো চেনো, সে তো একাই 100। আচ্ছা ঠিক আছে, সে পরে দেখা যাবে। খুব না, পরে কিছু দেখা যাবে না, যা দেখা যাবে এক্ষুনি দেখা যাবে। এখন কথাবার্তা হচ্ছে, এখনই ফাইনাল করে ফেলতে হবে। বলো। দেখ মিনু, তোর বড়দারও তো কখনো কোথাও যাওয়া হয়নি। মানুষটা তো সারাটা জীবন শুধু খেটে খেটে কুলুর বলদের মতো কাজ করে করে জীবনটা কাটিয়ে দিল। বড় বৌদি, এর জন্য কিন্তু দায়ী বড়দাই। ছোটবেলা থেকে যদি একটু ভালো করে লেখাপড়া করতো, কিংবা কোনো একটা লাইন টাইনে যদি চেষ্টা চরিত্র করতো, তাহলে না একটা কিছু হতো। সেই যে গ্র্যাজুয়েশনের পর থেকে দোকানে ঢুকলো, সেখান থেকে যে ঘষতে শুরু করলো, সেই যে ঘষে যাচ্ছে তো ঘষেই যাচ্ছে। সবার দ্বারা কি সব হয় মেজো ঠাকুরপো? দেখো তোমার দ্বারা যা যা হয়, তোমার বড়দার দ্বারা সেসব কাজ হয় না। আবার তোমার বড়দা যা যা পারে, তুমি সেগুলো পারো না। এটাই তো জগতের নিয়ম মেজো ঠাকুরপো। সেই জন্যই তো একটা মানুষ আর একটা মানুষের থেকে আলাদা। আর একজন মানুষ আর একজনের থেকে আলাদা হয় বলেই তো তুমি আলাদা রকমের মানুষ, তোমার বড়দাও আলাদা রকমের মানুষ। না বড় বৌদি, তুমি ওই কলুর বলদের কথাটা বললে তো, তাই বললাম, না হলে বলতে যেতাম না। অন্যায় তো কিছু বলিনি ভাই। একটা মানুষ যদি সারাটা বছর ধরে দিন রাত শুধু কাজ করতে যায় আর কাজ থেকে ঘরে ফেরে, তার তিলমাত্র অবকাশ না থাকে, তাহলে তাকে এর থেকে আর কি বেশি বলতে পারি বলো? যাক এখন বেড়াতে যাওয়ার কথা হচ্ছে, এখন এসব কথা বাদ দাও। আমি বুঝেছি তোমার কথা, আমি বুঝেছি। তুমি এ বাড়ি ছেড়ে মোটে কোথাও যাবে নি কো। হ্যাঁ, ভম্বল কাজ করবে, তখন আর তুমি কোথাও যাবে বলে দিকনি। তাহলে আমরা যাচ্ছি কজন? হ্যাঁ, আমরা দুজন তো যাচ্ছি, তুমি আর আমি। ধর দি যাচ্ছেন, দা ঠাকুর যাচ্ছেন, আর বড় বৌমা তো যাবে না। আমি জানি না মেজ বৌমা যাবে কি যাবে না, কে জানে। না মা, আমরা যাচ্ছি, কারণ দেখো আমাদের অনেকদিন চেঞ্জে যাওয়া হয় না। তবে ছেলের বউ এরা যাবে কিনা সেটা বলতে পারছি না। আমরা যাচ্ছি। গোছ কাজ শুরু করতে হবে তো। তা গোছ কাজ শুরু করব কবে থেকে? মানে শোনা জেঠি, অনেক গোছ কাজ করতে হবে। সামনের সপ্তাহে বললেই তো হলো না, সামনের সপ্তাহে কবে সেটা বলো। হ্যাঁ, গোছগাছ তো করতেই হবে। তবে সামনের সপ্তাহে কোন দিনটা যাওয়া হবে আমি তোমাকে জানিয়ে দেবো। না শোনা জেঠি, সেই বুঝে তো টিকিটটা কাটতে হবে।
মানে জ্যাঠামশাই যখন যাচ্ছেন তখন তো আমরা ট্রেনে যেতে পারবো না, না আমাদের ফ্লাইটেই যেতে হবে। এবার ফ্লাইটে যেতে গেলে মানে তোমাকে যদি আগে থেকে দিনটা না বলো তাহলে টিকিটের ভাড়াটা অনেক পড়ে যায় গো। বৌদি তোমাকে এক না কথা বলবো, রাগ করলে চলবে নি। কি কথা বল? কদিন ধরে দেখছি তোর মুখখানা কেমন ভার হয়ে আছে। আমাদের সঙ্গে ভালো করে কথা কইছো নি, দুদণ্ড বসছো নি, হ্যাঁ? আর ওই আমরা কি অপরাধ করেছি বলো দেখিনি? তুমি তো জানো এই বোনটাকে, তোমার সঙ্গে কথা বলতে না পেরে পেট একবারে ফুলে উঠছে। এ সংসারে 69 না বলতে পারলে তো আমার চলবে নি গদি। কই কিছু হয়নি তো আমার। তোর দার কাছে থাকি, শরীরটা তো ওনার ভালো নেই, জানিস তো জ্বর হয়েছিল। শোনা জেঠি, জ্যাঠাবাবু তো ঠিকই আছেন, একটু জ্বর হয়েছিল তারপর তো সেরে উঠেছেন, আমাদের সঙ্গে কত কথা বলেন। মা তো ঠিকই বলেছেন। তুমি জানো বাপু কদিন ধরে কেমন হয়ে গেছো, কথাই বলতে চাও না আমাদের কারুর সঙ্গে। তোমাকে এমন দেখতে ভালো লাগে না বাবু। না না, ঠিক হয়ে যাবে বড় বৌদি, এই তো চেঞ্জে যাওয়া হচ্ছে তো। একটু বাইরে ঘুরতে ঘুরতে গেলে মন টন ভালো হলে সব ঠিক হয়ে যাবে। কতদিন বাইরে ঠাইরে যাওয়া হয় না বলো তো। এই ঘরে থাকতে থাকতে ভীষণ একই হয়ে গেছে না, এক জায়গায় একই পরিবেশে একই রকম ভাবে রয়ে গেছি আমরা। শোনা জেঠি, আমার মনে হয় এখন থেকে একটু একটু করে আমাদের গোছগাছ শুরু করে ফেলতে হবে, না হলে দেখবে লাস্ট মোমেন্টে এটা ফেলে গেছো ওটা নাও নিয়ে এইসব হবে। আর আমি তোমাদের সবার গোছগাছ করে দেব। তুমি, জেঠু, বাবা, মা 4 জনের ব্যাগে আলাদা আলাদা করে লিস্ট করে লিখে দেবো কি কি আমি দিয়েছি, তাহলে একদম ভুল হবে না। আমি তো সবার সঙ্গে যাওয়ার কথা বলছিলাম মিনু। ও এবারে শুধু বুড়ো মানুষেরা যাবে না, আমরা যাবো, দা ঠাকুর যাবে, তাই বলছে কি দি? তোর দাদা কিছু বলেনি, আমি ঠিক করেছি। তোর দাদার সঙ্গে তো কখনো কোথাও যাওয়া হয়নি, তাই ঠিক করলাম আমরা দুজনেই যাব। তার মানে তোমরা দুজনে মানে শুধু দাদা আর তুমি? হ্যাঁ ভাই ঠাকুরপো, সে কথাই তোমাকে বলতে এসেছিলাম। হ্যাঁ, এই তো ভালো কথা বৌদি। সত্যি তো এ পর্যন্ত দাদার সঙ্গে তো তোমার কোথায় যাওয়াও হয়নি। আমরা যাবো নে, আমাদের নিয়ে যাবে না ও দি। আহ, বড্ড নেয়াকড়ে বাপু তুমি। শুনলে তো যে শুধু দাদা আর বৌদি যাবে, তার সত্ত্বেও নিয়ে যাবে না, নিয়ে যাবে না। আরে বাবা, বয়স হলে তো লোকের একটুখানি বিচার বুদ্ধি হয় তো নাকি? একটু বুঝে শুনে কথা বলবে তো। যাই, ঘরে যাই। ঠাকুরপো, কথাটা তোমাকে জানিয়ে গেলাম। Turn